শীতের সময় আপনারা তো পুলি পিঠে বানিয়েছেন, তবে তালের মরশুমে তালের পুলি পিঠে বানিয়ে দেখুন। খেতে খুবই সুস্বাদু হয়, নরম তুলতুলে আর মুখে দিলে একদম মিলিয়ে যায়। তাল দিয়ে অনেক রকম রেসিপি আমার চ্যানেলে দেওয়া রয়েছে, যেমন তালের বড়া, তালের পোড়া পিঠে, তালের ক্ষীর আর লুচি। প্রয়োজন হলে আপনারা গিয়ে দেখে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। তালের যে কোনো রেসিপির জন্য আপনারা এই রকম কালো তাল নেবেন। কালো তালগুলো মিষ্টি হয়, লাল তালগুলো তিতো হয়। বাজারে দু ধরনের তাল পাওয়া যায়। এরপর তালের আঁশ ছাড়িয়ে আমি তালের পাল্প বের করে দেখিয়ে দেব। প্রথমে তালের এই মুখের অংশটাকে আপনারা একটু ছুরি দিয়ে কিংবা হাত দিয়ে টেনে এইভাবে খুলে নেবেন। তারপর তালের গায়ে যে কালো আঁশটা রয়েছে সেই আঁশটাকে এইভাবে টেনে টেনে আপনারা তুলে নেবেন। দেখবেন খুব সুন্দরভাবে খুলে আসবে। দেখুন তালের আঁশটা আমার ছাড়ানো হয়ে গিয়েছে। এরপরে তালের মধ্যে তিনটে আঁটি থাকে, সেই তিনটে আঁটিকে আমি ভাগ করে নেব। প্রথমে একটা আঁটি নিয়ে এর পাল্পটা আমি বের করে দেখাবো। দেখুন আমি একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে এই পাল্পটাকে বের করে নেব। এতেও খুব সুন্দর বের হয়। আপনারা চাইলে কাঠের যে ঝুড়িগুলো হয় সেটা দিয়েও বের করতে পারেন, কিংবা স্ট্রেনার দিয়েও বের করতে পারেন। যে কোনো কিছু দিয়ে খুব সহজেই তালের পাল্প বের করা যায়। তালের পাল্পটা আরো সহজে বের করবার জন্য আঁটিগুলোর উপরে অল্প করে একটু জল ছিটিয়ে একটু হাত দিয়ে মেখে নেবেন, তাতে খুব সহজেই তালের পাল্পটা বেরিয়ে আসে। এখন তালের পাল্প বের করা হয়ে গিয়েছে। এরপর এটাকে একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নেবেন, বা কোনো নেট দিয়ে এটাকে ছেঁকে নেবেন। এতে করে যে সরু সরু আঁশ থাকে সেটা আলাদা হয়ে যাবে। এখন তালের পাল্প বের করা হয়ে গিয়েছে। এই পাল্প থেকে আমি এখানে হাফ কাপ পরিমাণে তালের পাল্প নিয়ে নেব পুলি পিঠের জন্য। বাকি পাল্পটা আপনারা নর্মাল ফ্রিজে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেবেন। এখন আমি এই মেজারিং কাপের হাফ কাপ পরিমাণে নিয়েছি। এরপরে মেজারিং কাপের হাফ কাপ পরিমাণে আমি চালের গুঁড়ো নিয়েছি। আপনারা চালের গুঁড়ো আর তালের পাল্পটা সম পরিমাণে নেবেন। এরপর নিয়েছি 1/4 কাপ পরিমাণে ময়দা। ময়দা দিলে এখানে পিঠেটা খুব সুন্দর নরম হয়। আমি যে পরিমাপে দিচ্ছি সেই পরিমাপে সবকটা উপকরণ দেবেন। এরপর পুলি পিঠের পুর তৈরি করবার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণে নারকেল কোড়া নিয়েছি, আর নিয়েছি হাফ কাপ পরিমাণে চিনি। তবে চিনির পরিবর্তে আপনারা এখানে আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর নিয়েছি বেশ কিছুটা কাজু আর কিশমিশ। এখানে কাজু বাদামটাকে আমি হালকা করে একটু ভেঙে নিয়েছি। আর দুধ পুলি পিঠের জন্য আমি এখানে 500 ml দুধ নিয়েছি। এরপর পুলি পিঠের জন্য পুরটা আমি তৈরি করে নেব। প্রথমে দেখুন নারকেলটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব, আর সঙ্গে দিয়ে দেব চিনি, আর দেব 1/4 কাপ পরিমাণে দুধ। আপনারা নারকেলের পুরটা দুধ দিয়ে তৈরি করবেন, দেখবেন এর টেস্ট কত সুন্দর আসে। এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে খুব ভালোভাবে এই তিনটে উপকরণকে মিশিয়ে নেব। তবে কন্টিনিউ কিন্তু আপনারা নাড়াচাড়া করবেন, তা না হলে কিন্তু কড়ার গায়ে লেগে যাবে আর এটা লাল হয়ে যাবে, আর তখন এরকম সাদা থাকবে না। আপনারা যদি চিনি দিয়ে বানান তাহলে সাদা তৈরি করবেন, আর যদি গুড় দিয়ে বানান তাহলে লাল হয়ে যাবে। দেখুন নারকেলের পুরের রসটা অনেকটাই কমে গিয়েছে। এরপরে দিয়ে দেব বাদাম কিশমিশ, আর দিয়ে দেব সামান্য একটু এলাচ গুঁড়ো। আপনারা চাইলে এখানে গোটা এলাচ থেঁতো করেও দিতে পারেন। আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা এইরকম একটা শুকনো মতো তৈরি করে নেবেন। পুর যেহেতু একটু শুকনো হয়, দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। এরপর আমি একটা বোলের মধ্যে এটাকে নিয়ে নেব। দুধ পুলি পিঠের জন্য আমি এখানে পুরটা রেডি করে নিয়েছি। দেখুন পুরটা কত সুন্দরভাবে রেডি হয়েছে। এরপর পুলি পিঠের ডোটা তৈরি করে নেব। তার জন্য দেখুন আমি তালের পাল্প নিয়েছি। তালের পাল্পটাকে আমি কড়াইতে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে তালের পাল্পটাকে 2 মিনিট মতো একটু গ্যাসের উপরে নাড়াচাড়া করে নেব। এতে করে তালের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। দেখুন 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে দিয়ে দেব 1 কাপ পরিমাণে দুধ। দুধটা আমার আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করা ছিল। পরে এতে দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি। এরপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দুধ, চিনি আর তালের পাল্পটাকে খুব ভালোভাবে একটু ফুটিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। তা দেওয়ার পরে লো ফ্লেমে আরো কয়েক সেকেন্ড একটু ফুটিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো, আর দিয়ে দেব ময়দা। চালের গুঁড়ো আর ময়দাটা তালের পাল্পের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আপনারা লোতে রাখবেন। দেখুন কত সুন্দরভাবে শুকনো হয়ে গিয়েছে। এইভাবে একটু 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেবেন, দেখবেন খুব সুন্দরভাবে একটা শুকনো ডো তৈরি হয়ে যাবে। দেখুন কত সুন্দর আমার একটা ডো তৈরি হয়ে গিয়েছে। এরপরে এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। নিয়ে একটু ঠান্ডা হলে তারপরে এটা হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখন একটা প্লেটের মধ্যে নিয়ে এটাকে আমি ঠান্ডা করতে দিয়েছি।
ঠান্ডা হলে তারপরে এটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে একটা সফট ডো তৈরি করে নেব। দেখুন ডোটা মেখে নেওয়ার পরে কত সুন্দর একটা সফট ডো তৈরি হয়েছে। এরপরে এর থেকে ছোট ছোট আকারে একটা লেচি কেটে নেব। আপনারা যেভাবে পুলি পিঠে তৈরি করেন ঠিক সেইভাবে আপনারা লেচিটা তৈরি করে নেবেন। প্রথমে অল্প করে একটু ডো নেবেন, তারপরে দুটো হাতের তালুর সাহায্যে একটু প্রথমে গোল করে নেবেন, তারপরে একটা খুলির আকারে গড়ে নেবেন, ঠিক যেভাবে আপনারা পুলি পিঠে তৈরি করেন। তবে হাতে যদি একটু লেগে যায় তাহলে এখানে অল্প করে একটু তেল কিংবা ঘি লাগিয়ে নিতে পারেন, তবে এখানে চালের গুঁড়ো কিংবা ময়দা ব্যবহার করবেন না। পুলি গড়া হয়ে গেলে এর মধ্যে আমি নারকেলের পুরটা দেব, তবে বেশি পরিমাণে দেবেন না, অল্প করে একটু দেবেন, তা না হলে ফেটে যাবে, যেহেতু ডোটা কিন্তু খুবই সফট হয়েছে। পুরটা দেওয়ার পরে আমি দুটো মুখ এইভাবে একটু মুড়ে দেব, চেপে চেপে এইভাবে দেবেন যাতে খুব সুন্দরভাবে জোড়া লেগে যায়। তারপরে আপনারা যে কোনো ডিজাইনের শেপে তৈরি করে নিতে পারেন। দেখুন আমি এই রকম শেপে তৈরি করছি। দেখুন আমি এইরকম শেপে একটা পুলি পিঠে তৈরি করে নিয়েছি, রেডি হয়ে গিয়েছে। দেখুন আমি আরো একটা তৈরি করে আমি দেখিয়ে দেব আপনাদের। আবারও আমি একবার দেখিয়ে দেব যে পরিমাণ মতো দেখুন আমি ডো থেকে লেচি কেটে নিয়েছি, তারপর দুটো হাতের তালুর সাহায্যে খুব ভালোভাবে একটু গোল করে নেব, তারপরে একটা খুলির আকারে গড়ে নেব। তবে খুলিটা কিন্তু খুব বেশি পাতলা করে করবেন না, একটু মোটা রাখবেন। দেখুন এরপরে আমি পুরটা দিয়ে দেব, আমি অল্প পরিমাণেই পুরটা দেব, দিয়ে দুটো মুখ খুব ভালোভাবে এইভাবে মুড়ে দেব। দুটো মুখ মুড়ে দেওয়ার পরে এইভাবে দুটো হাতের সাহায্যে একটু হালকাভাবে চেপে একটু গোল করে নেবেন, এতে করে খুব সুন্দরভাবে দেখুন সমান হয়ে যায়, আর পুলি পিঠেটা এতে করে দেখতেও খুব সুন্দর লাগে। এরপরে দেখুন দুটো সাইড থেকে আমি কানা এইভাবে মুড়ে দিচ্ছি, নর্মাল যেভাবে পুলি পিঠে আমরা রেডি করি আমি এইরকম শেপে একটা তৈরি করেছি। দেখো রেডি হয়ে গেল আমার আরো একটা পুলি পিঠে। এইভাবে আমি বাকিগুলোকেও তৈরি করে নেব। রেডি করে নিয়েছি বাকি সব পুলি পিঠেটা। দেখুন আমি একটা মোদক শেপে বানিয়েছি, তবে এটা আপনারা তালের মোদক বানাতে পারেন, এতে করে খুব সুন্দর খেতে লাগে। এইভাবে নিয়ে আপনারা যেভাবে ভাপা পিঠে তৈরি করে ঠিক সেইভাবে ভাপিয়ে নেবেন, দেখবেন একদম তালের মোদক তৈরি হয়ে যাবে। এরপরে এই পুলি পিঠেগুলোকে দুধ দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। তার জন্য দেখুন আমি 500 ml দুধ নিয়েছি, দুধটাকে আমি আগে থেকে ফুটিয়ে রেখেছি, তাকে আমি ফুটিয়ে 100 ml মতো রিডিউস করে দিয়েছি। এরপরে দিয়ে দেব 2 টেবিল চামচ খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটাকে আমি এখানে গ্রেট করে নিয়েছি। তবে দুধের মধ্যে খোয়া ক্ষীর ব্যবহার করলে এই ক্ষীরটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে, এর টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এরপর দেব 2 টেবিল চামচ চিনি। আপনারা চিনিটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, যেহেতু খোয়া ক্ষীর রয়েছে, দুধ রয়েছে, এতে একটা মিষ্টি থাকে। চিনিটা দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট মতো খুব ভালোভাবে দুধটাকে ফুটিয়ে নেব। তারপরে এই তালের পুলি পিঠেগুলো দুধের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দেব, তবে খুবই সাবধানে দেবেন, তালের পুলি পিঠেগুলো খুবই সফট। পিঠেগুলো দেওয়ার পরে দুধের মধ্যে একটু হালকা করে নাড়াচাড়া করে দেবেন, যাতে দুধের মধ্যে খুব ভালোভাবে এগুলো ডুবে যায় আর খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এরপরে এগুলোকে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো সিদ্ধ করে নেবেন। এরপরে দিয়ে দেব সামান্য একটু নুন, আর দিয়ে দেব হাফ চা চামচ এলাচ গুঁড়ো। আপনারা চাইলে এখানে গোটা এলাচ থেতো করেও দিতে পারেন। এরপরে আরো একবার হালকা হাতে 2 মিনিট মতো নাড়াচাড়া করে ফুটিয়ে নেব, এতে করে দুধটা দেখুন খুব সুন্দরভাবে ঘন হয়ে আসবে, যেহেতু এর মধ্যে খোয়া ক্ষীর রয়েছে খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। রেডি হয়ে গিয়েছে তালের দুধ পুলি পিঠে। আমি এই রকমই ঘন রেখেছি দুধের ক্ষীরটা, আপনারা চাইলে একটু পাতলাও রাখতে পারেন। এরপরে এটাকে আমি সার্ভ করে নেব, তবে ঠান্ডা ঠান্ডা পিঠে খেতে কিন্তু বেশি ভালো লাগে, তাই ঠান্ডা হলে এটাকে পরিবেশন করবেন, তাতে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। তবে এই পিঠেগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেলেও একদমই শক্ত হবে না, এটা আপনারা 2 দিন পর্যন্ত রেখে দিলেও এই পিঠেগুলো একদমই সফট থাকবে। এরপর আমি উপর থেকে একটু পেস্তা গ্রেট করে দিয়েছি, এতে করে দেখতে আর খেতে দুটোই ভালো লাগবে। দেখুন একটা পিঠে আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে রেডি হয়েছে, আর ক্ষীরটা তো অসম্ভব সুন্দর হয়েছে, কত সুন্দরভাবে গাঢ় হয়েছে, আর আমি কেটেও দেখিয়ে দেব কতটা সফট হয়েছে পিঠেগুলো। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি তালের দুধ পুলি পিঠে। আপনারা প্রতিটা স্টেপ ফলো করে এইভাবে তৈরি করবেন, আর আমি যে মেজারমেন্টে সব কটা উপকরণ নিয়েছি সেই মেজারমেন্টে নেবেন, তাতে দুধ পুলি পিঠেটা খুবই সুন্দর নরম হবে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।